এখানে কেন যে সাংবাদিক সম্মেলন বা এখানে মিলিত হয়েছে এই কারণটা ক্লিয়ার বা পরিষ্কার করার জন্য আজকে আমরা বসেছি। গত 22 তারিখ 6 মাস এবং বৃহস্পতিবার 2023-এ সেই দিনে রায়পাশায় বড় বাড়ি 31 নম্বর বুথ সেন্টারে সেখানে 37 পরিবারের এবং 118 জন ভোটার ত্রিপুরা মঠা এবং বিভিন্ন পার্টি ছেড়ে আমাদের ভারতীয় জনতা পার্টি যোগদান করেছেন। তো করার পরে দেখা গেছে যে এর ঠিক একদিন পরে ত্রিপুরা মথার নেতৃত্বরা বলেছে এটা নাকি ফেক, তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে এবং তাদেরকে জুলুম দেখে তাদেরকে নাকি জয়েনিংয়ে নেওয়া হয়েছে। তো আজকে আপনারা জানেন এবং ওই এলাকার বাসীর লোকেরা জানেন, আজকে এখানে আমাদের সাথে অনেকেই উপস্থিত আছেন। ওরা নিজেরা স্বেচ্ছায় ত্রিপুরা মথা তাদের যে দুর্নীতি এবং তাদের যে মিথ্যা প্রচার, সেই সমস্ত প্রচারকে ছেড়ে ভারতীয় জনতা পার্টি ওরা এখানে যারা আছেন নিজের স্বেচ্ছায় নিজের সুস্থ মস্তিষ্কে চিন্তা বিবেচনার মাধ্যমে ওরা ভারতীয় জনতা পার্টি যোগদান করেছেন। পার্টিতে যোগদান না করে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে না, যার কারণে ওরা ত্রিপুরার উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার জন্য ওরা জয়েন করছে। সুতরাং ত্রিপুরা মথার নেতৃত্বরা যা বলেছে তাদেরকে প্রলোভন এবং বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাদেরকে জয়েনিং করা হয়েছে বা যোগদান করানো হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এবং আমি আরও সতর্ক করে দিতে চাই ত্রিপুরা মথার নেতৃত্বদেরকে, এইভাবে ত্রিপুরার সাধারণ মানুষকে, সাধারণ জনগণকে আর ঠকিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি দেখিয়ে আর ঠকানো যাবে না। এখন মানুষ নাগরিক তাদের অধিকার কী সে জানে এবং কিভাবে ত্রিপুরার উন্নয়ন হবে এখন মানুষ সকলেই জানে। এখন কম্পিউটারের যুগ, মিডিয়ার যুগ, মানুষ সকলেই জানে। যার কারণে এই যে তাদের প্রচারগুলি সম্পূর্ণ মিথ্যা এবং তারা সঠিকভাবেই ভারতীয় জনতা পার্টি যোগদান করেছেন। ওয়ান ম্যান ওয়ান পোস্ট, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমবাসা যে আমাদের 47-এ কি আদৌ সম্ভব হয়েছে? এখন আমাদের ব্লক প্রেসিডেন্ট, যিনি আমার গুরু মিস্টার কুশারাই রিয়াং, ওনার কথা আমি বলছি, প্রথমে একে একে বলছি। উনি প্রথমে ছিলেন ILEC চেয়ারম্যান, তারপরে উনি ওখান থেকে পদোন্নতি পেয়ে সাব জোনাল ভাইস চেয়ারম্যান হয়েছেন, তারপরে উনি হয়েছেন আবার সাব জোনাল চেয়ারম্যান, তারপরে আবার হয়েছেন উনি 47 ব্লক কমিটির প্রেসিডেন্ট। তো একই ব্যক্তি কিভাবে এত পদোন্নতি পেতে পারে? এবং বর্তমানে উনি 2টি পোস্ট হোল্ড করে আছেন, একটি সাব জোনাল, একটা বড় পোস্ট সাব জোনাল চেয়ারম্যান, আরেকটি হলো আমবাসা 47-এর ব্লক প্রেসিডেন্ট। তাহলে আমি এখন সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করি, যদি বুবাগ্রার কথা এবং মহারাজার কথা যদি ত্রিপুরা মথার লোকেরা যদি ফলো করে বা ওনার আদর্শে যদি চলে, তাহলে ওয়ান ম্যান কেন বড় 2টা পোস্ট হোল্ড করবে? অ্যাকচুয়ালি প্রথমে বলার আগে আমি আমার দুঃখ প্রকাশ করতে চাই, কেননা ত্রিপুরা রাজ্যে এতই অপপ্রচার চলছে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে চলছে ত্রিপুরা মথার মধ্যে, যার দরুন আমি কিছুদিন আগে আমি নিজেও ত্রিপুরা মথাতে সক্রিয় কর্মী ছিলাম। এবং আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের AMC, যেগুলিকে নাকি বলে আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল বা অন্যান্য জায়গায়, ত্রিপুরার কোনো জায়গায় AMC পাস করতে পারেনি ত্রিপুরা মথা। কিন্তু আমার এবং আমার দলের কিছু সক্রিয় কর্মীদের দ্বারা ত্রিপুরা রাজ্যে আমরা রেকর্ড গড়ে তুলেছি। এবং ত্রিপুরার মথায় কিছু কিছু নেতৃত্বরা ওরা দাবি করে যে ওদের কারণেই সেবা কলয় এখানে বিজয়ী হয়েছেন। কিন্তু আপনারা সাংবাদিক এবং মিডিয়া বন্ধুরা আপনারা জানেন এটা কার কাজের ফল। আমরা দেখেছি ওরা তখন মিস্টার প্রেমলাল, উনি নাকি খুবই সক্রিয় কর্মী এবং নেতা নিজেকে দাবি করেন, উনি তো তখন দিল্লিতে ছিলেন গ্রেটার ত্রিপুরান আন্দোলনে। এবং আজকের বর্তমানের যে ব্লক প্রেসিডেন্ট কুশারাই, উনিও তো ছিলেন দিল্লিতে। তো দেখা গেছে আমরা পরিশ্রম করেছি এবং সফলতা অর্জন করেছি ত্রিপুরা মথা থাকাকালীন। তারপরে আবার দেখেছি মিস্টার চিত্তরঞ্জন, আমার স্যার, আমার গুরুদেব, ওনাকেও তো আমরা পাস করিয়েছি। কিন্তু পাস করাটাই সম্পূর্ণ নয়। ত্রিপুরা মথার মধ্যে নিয়ম বলতে কিছুই নেই, নীতি বলতে কিছুই নেই, এবং ডিসিপ্লিন আমরা যাকে বলি সেই ডিসিপ্লিন এবং রুলস অ্যান্ড রেগুলেশন বলতে কিছুই নেই। ওরা মুখে শুধু বলেন, কাজে কিছুই করতে পারেননি, অথচ মিথ্যা ছাড়া কিছুই নেই। আমাদের যে বুবাগরা
যাকে আমরা বুবাগরা বলে ডাকি এবং সম্মান করি, উনাকেও তো ত্রিপুরা মাথার লোকেরা রেসপেক্ট করেননি, উনার কথাও তো কিছুতেই মানেননি। উনি বলেছেন ওয়ান ম্যান ওয়ান পোস্ট। আমি পরিষ্কার করে বলছি কেন বিজেপিতে আমি জয়েন করেছি, এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের সকল নাগরিক বিজেপিতেই যোগদান করবে ত্রিপুরা মাথা ছেড়ে। কারণ কুলাই চাম্পাওয়ার উপনির্বাচনে উনি নাকি দাবিদার, উনার নাম বলতেও তো লজ্জা লাগে। তবে সাংবাদিক বন্ধুদের কাছে না বলে পারছি না, উনি হলেন আমাদের খুবই সক্রিয় এবং ভালো লিডার। উনি হলেন প্রেমলাল মলসম। উনি একসময় কী ছিলেন, ত্রিপুরা মাথা আসার সাথে সাথেই উনি ভিসির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তার কিছুদিন পরে আমরা দেখলাম আবার উনি নাকি সাব জোনাল চেয়ারম্যান। আবার কিছুদিন আগে পরিতোষ দেববর্মা, উনিও খুব ভালো ছিলেন, উনাকে ছড়িয়ে উনি জোনাল চেয়ারম্যান হয়ে গেছেন। তাহলে এখন আপনারা বিচার করুন এবং আমার ত্রিপুরার জনগণ বিচার করুন, এবং আমার ত্রিপুরার মধ্যে যারা ত্রিপুরা মাথা করছে আপনারা বিচার করুন, মহারাজার বা বুবাগরার নীতি আদর্শ কি আদৌ ত্রিপুরা মাথার লোকেরা পালন করছে? ত্রিপুরা মাথা ছেড়ে ভারতীয় জনতা পার্টি যোগদান করতে বাধ্য হয়েছি। আরও একটি পয়েন্ট বলছি আমি, প্রশাসনিক ক্ষেত্রে মহারাজা কি বলছে, ত্রিপুরাতে আমি ট্রান্সপারেন্সি দেখতে চাই, অ্যাটলিস্ট এডিসি গভর্নমেন্টে। ট্রান্সপারেন্সি বলতে স্বচ্ছতা। টিটি এডিসি গভর্নমেন্টে ত্রিপুরা মাথায় যেগুলি কাজ করবে সেইগুলি নাকি অনলাইনের মাধ্যমে দেওয়া হবে, যাতে দুর্নীতি না হয়। কিন্তু কিছুদিন পরে আমি দেখলাম এডিসিতে আসার পরে দুর্নীতির পাহাড়, লংতরাই পাহাড় থেকে আরও বেশি বিরাট পাহাড় দুর্নীতি। কিছুদিন আগে আমার মিডিয়া ভাই উনিও তো কাভারেজ করেছেন, কমলাছড়ার সেগুনপাড়া জেবি স্কুলে আমি ছিলাম আইএলইসি চেয়ারম্যান, ইন্সপেক্টরেট লেভেল এডুকেশন কমিটির চেয়ারম্যান। স্কুলের যদি কোনো মেরামত বা কোনো বিল্ডিংয়ের, বিদ্যালয় বা স্কুল রিলেটেড কোনো কাজ আছে আমাকেই জানানো দরকার ছিল, কিন্তু আলটিমেটলি তাদের দুর্নীতির কারণে দেখলাম যে ওয়ার্ক অর্ডার কপি আমার কাছে আসেনি। এমনকি আমি যখন আইএসকে জিজ্ঞেস করলাম, আইএস সাহেব আপনি কি ওয়ার্ক অর্ডার পেয়েছেন, উনি তো বলতেও নারাজ, উনি একজন সরকারি কর্মচারী, কিভাবে বলবে। তারপরে আমি যখন দেখলাম জেডিওর অফিসে, ওনাকে বলছি আপনার পিয়ন বুকটা দেখান, আপনি কি আদৌ দিয়েছেন ওয়ার্ক অর্ডার কপি? উনি বলছেন না আমি তো দিয়েছি, তো উনি দেখাতে নারাজ। তারপরে এক সপ্তাহ পরে আমি দেখলাম আমাদের অফিসের পিয়ন বুকে 2 নম্বর ফেক সিগনেচার দিয়ে ওরা বলেছে আমরা ওয়ার্ক অর্ডার কপি দিয়েছি। তারপরে এক সপ্তাহ বাদে বর্তমানে যে আমাদের এমএলএ এখন চিত্তরঞ্জন স্যার, ওনাকে নিয়ে আমি স্পট ভিজিট করেছি। ভিজিট করার পরে দেখা গেছে যে 2 দিন পরে আমার অফিসের তালা ঝুলিয়ে দিয়েছে জেডিও সাহেব। প্রশাসনিক লেভেলে যারা অধিকর্তা আছেন ওদেরকে পর্যন্ত বাধ্য করে দুর্নীতিতে জড়িয়ে পড়ার জন্য। করুন, একটা অফিসের সিগনেচার পর্যন্ত যদি কেউ এইভাবে নকল করতে পারে, তো সেই একটা দলকে ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দাবি করে এবং আমার জনগণকে উন্নতি করবে, এটাকে কেউ বিশ্বাস করতে পারে? এই যে এখানে আছে পিয়ন বুক লেখা আছে, এখানে দেখেন, এটার ব্যতিক্রমে আর অন্যগুলি সব ভালো সিগনেচার। আপনারা এনি টাইম তদন্ত করতে পারেন। তো আপনাদেরকেও আমি বলি, আপনারা ভারত সংবিধানের 4র্থ স্তম্ভ, কিন্তু আপনারা তো কাজ করেননি। কিছুদিন আগে আমিও তো বলেছি, এবং সাংবাদিকের PB24 এবং আরও 3টে চ্যানেলে আমি দিয়েছি, এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি। তো সুতরাং আপনাদেরকেও আমি বলছি এবং অনুরোধ করছি, ভারতের এবং ত্রিপুরার গণতন্ত্রকে রক্ষার জন্য ত্রিপুরার সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, জনসাধারণের যে অর্থ বরাদ্দ সেই অর্থটুকু যাতে জনসাধারণের নির্দিষ্ট জায়গায় পৌঁছে, যার জন্য আপনারাও একটু সচেতন হবেন এবং বিভিন্ন জায়গায় আপনারা মিডিয়া, আপনারা নিউট্রাল হবেন, আপনারা সঠিক তথ্যগুলি তুলে ধরবেন।